ভিডিও রেসিপি রান্না করছে একজন, এখানে দাঁড়িয়ে রয়েছে একজন, আর ক্যামেরাতে একজন আছে, তিনজন। হ্যাঁ, সেটা একা করা তো। আমি কিভাবে চাপটি তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চাপটিটা খাওয়া হবে ঝুরা গরু মাংস দিয়ে, তা আপনারা আপনাদের পছন্দ মতো ভাজি ভর্তা দিয়েও খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে আমরা চাপটি বানাচ্ছি। এর আগে বানিয়ে খেয়েছিলাম, তখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যাদের জানা আছে তাদের জন্য তো কোনো ব্যাপারই না, যাদের জানা নেই তারা তো বুঝতে পারে না যে কীভাবে বানিয়েছি, খেয়েছি সেটা দেখিয়েছিলাম। তার মাঝে আমার এক দিদি আছে, কলকাতায় থাকে। তো দিদি সবসময় আমার ভিডিও মনোযোগ সহকারে দেখে। তো সেই দিদি বলছিল যে আমি চাপটিটা কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করার জন্য। তো সেই দিদির জন্য আজকে আমি বানাচ্ছি, যে দিদিও দেখবে, আমিও এদিক দিয়ে তৈরি করে খাবো। আমি ভাতে 2 পট চাল ভিজিয়েছি। তা আপনারা ইচ্ছে করলে পোলার চাল, আতপ চাল, তারপর ব্রাউন যে চালটা, ওটাও আপনারা ভিজিয়ে এরকম চাপটি বানাতে পারেন। 2 রকমের চাল ভিজিয়েও চাপটি বানানো যায়। আমরা মাঝে মাঝে আতপ চাল দিয়ে করি, তারপর সেদ্ধ চাল দিয়ে করি, আবার সেদ্ধ আতপ চাল মিক্স করেও করি। তারপর 6 ঘন্টা পর ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি। আজকে মেনলি আমি এই দিদির জন্যই ভিডিওটা শেয়ার করছি। তো দিদিকে বলছি যে আপনার যে দোসা খান ওরকমই, এটা হলো বাংলাদেশি দোসা। এই তো চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। অনেকে শিলপাটায় বেটে নেয়। চালটা খুব ভালো করে ভিজতে হবে, ভিজে নিলে ব্লেন্ডারটা খুব সুন্দর হয়। তারপর পাটায় পিষে নিলে হয়। খুব ভালো করে যদি মিক্স হয় তাহলে চাপটিটা খেতে ভালো লাগে। চালগুলো পানি থেকে ঝরিয়ে আমি ব্লেন্ডার মেশিনে দিয়েছি, তারপর একটু ফ্রেশ পানি দিয়ে ব্লেন্ড করব। পানি না দিলে কিন্তু ভালো করে মিক্সড হবে না, তবে বুঝে শুনে পানি দিয়ে দিয়ে ব্লেন্ডার করতে হবে। বেশি পানি দিয়ে দিলে আবার অনেক সময় চালটা মিক্সড হতে চায় না। অল্প অল্প পানি দিয়ে দেখবেন যে মেশিনটা ঘুরে কিনা, আর না ঘুরে একটু একটু করে পানি দিবেন আর ব্লেন্ড করতে থাকবেন। আগে তো নানি দাদিরা পাটায় পিষেই তৈরি করতো, তারপর ঢেকিতে করে চালে গুঁড়া করে পিঠা বানাতো। এখন তো মেশিন থেকে আমরা গুঁড়া করে নিয়ে চলে আসি, ব্লেন্ডার মেশিনে ড্রাই গুঁড়াটা করি। তারপর এভাবে তো চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে তেলের পিঠা তৈরি করা হয়, চিতল পিঠা তৈরি করা যায়। তারপর এই যে চাপটির প্রসেসটা আমার রেডি। ব্লেন্ড করা চালের গুঁড়াতে জাস্ট লবণ দিয়ে আমি প্রথম চাপটিটা বানাবো। আর এইভাবে বানালে কি আপনি সবজি ভর্তা মাংস দিয়ে খেতে পারবেন। তারপর ইচ্ছে করলে আপনি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়েও চাপটি তৈরি করে খেতে পারেন, তবে প্লেনটা বানাচ্ছি, তার পরবর্তীতে আমি দেখাচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর পারফেক্টলি লবণটা হলে খেতে খুব ভালো লাগে। আজকে আমার চালের মিক্সটা ভালো হয়নি, দানা দানা আছে। দানা দানা হলে দেখা যায় পিঠাটা একটু মোটা মোটা হয়ে যায়। পাতলা করতে হলে মিক্সটা ভালো হতে হবে, ভালো যত হবে ততই কিন্তু মানে চাপটিটা ক্রিস্পি হবে। তো অনেকে একটু দানা দানা পছন্দ করে, তবে আজকে একটু বেশি দানা দানা রয়ে গেছে। বেশ অনেকক্ষণ ট্রাই করেছি, ভালোভাবে মিক্সড হচ্ছিল না। তারপর আর কি করার, বানিয়ে ফেলছি। তারপর তাওয়া বা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই গুলাটা আপনি সুন্দরভাবে দিয়ে ছড়িয়ে দিবেন, হাত দিয়ে ছড়িয়ে দিলে ভালো হয়, চামচ দিয়ে অত একটা সুন্দর হয় না। আমার চাপটির মিক্সিংটা একটু দানা দানা থাকাতে কিন্তু চাপটিটা বেশ মোটা হয়ে গিয়েছে। পাতলা হলে ক্রিস্পি, খেতেও ভালো লাগে। তো আপনারা তো বুঝেই গিয়েছেন, এভাবে বানিয়ে ফেলবেন। তা এখন বানাবো যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা স্বাদ মতো লবণ দিয়ে এই পেস্টটাকে মিক্স করে নিব। তো এইভাবে খেতে খুব ভালো লাগে, খালি খাওয়া যায়। আর সাধারণত আমরা বেশিরভাগ আপনার এই লবণ দিয়েই বানাই, প্লেন বানাই, যেহেতু মানে মাংস বা ভর্তা দিয়ে খেয়ে থাকি, তো সেই কারণে। ইচ্ছে করলে আপনি চিলি ফ্লেক্স দিয়েও বানাতে পারেন, সেটা আমি মাঝে মাঝে তৈরি করে খাই। যখন আমার ঝাল খেতে ইচ্ছে করে তা আমি জাস্ট স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে মিক্সড করে বানিয়ে ফেলি। একটা পিঠা বানানোর পর যদি দেখেন ফ্রাই প্যানে বেশি লেগে গিয়েছে, তাহলে ফ্রাই প্যানটাকে বা তাওয়া যেটা ইউজ করেন ভালো করে ধুয়ে আবার নতুন করে দিবেন, তাহলে পিঠাটা আবার সুন্দর হবে। তা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথম পিঠাটা বানানোর পর দেখছিলাম যে ফ্রাই প্যানে বেশি লেগে গিয়েছে, এখন এই যে নতুন করে ধুয়ে তারপর আবার দিয়ে দিচ্ছি। নর্মালি একটা ব্লগ করতে গেলে জায়গা সবকিছুর এরকম অবস্থা হয়।
যারা রিয়েল দেখতে চায় ক্যামেরা পেছনে কি হয় না হয়। এলোমেলো হয় ক্যামেরার পিছনে, এটা একবার দেখাইতে হবে যে এত সোজা না। সবকিছু রেডি করে করবে, তারপর আবার সবকিছু গুছিয়ে এই যে সব রেডি করা আছে, এখন জাস্ট এখানে ফোকাস করা হবে আর দিয়ে দেওয়া হবে। তাওয়াটা গরম হলে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে নিলে চাপড়িটা খুব সুন্দর উঠে আসবে। সেই কারণে আমি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। একদম মানে তাওয়াটা স্লিপি হয়ে গিয়েছে, সেই কারণে চাপড়িটা খুব সুন্দর উঠে আসবে আর ক্রিস্পি হবে। রেসিপি রান্না করছে একজন, এখানে দাঁড়িয়ে রয়েছে একজন, আর ক্যামেরাতে একজন আছে, তিনজন লাগে। হ্যাঁ সেটা একা করা তো কত কষ্ট। হ্যাঁ, তুমি এগুলো সবকিছু গুছাবা। এই যে যত কিছু আমাকে হয়ে গেছে তুমি গুছাবা, ঠিক আছে? খালি সাফ ভিডিও করবে। হ্যাঁ, সাফা ক্যামেরাম্যান এগুলো করে না, এগুলো সব পাশে সাইডম্যানরা করে। এই যে এখন গুছাচ্ছে সাইডম্যান, আরে ওইটাই। তো হয়ে গেল কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতার মিশ্রণে ঝাল ঝাল চাপটি। এভাবে ঝটপট করে বানিয়ে ফেলবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে মিক্স করে বানাতে পারেন। তো আজকে আমি আর আমার ছোট বোন ময়না রোজা রেখেছি। আমরা সবসময় বৃহস্পতি আর সোমবারে রোজা রাখি। তো আজান দিয়ে দিয়েছে, এখন ঝটপট করে আমি ইফতার করব। গরম গরম চাপটি কিন্তু এভাবেই খাওয়া যায়। চাপটি বানাতে বানাতে একদম আজান দিয়ে দিয়েছে, সেই কারণে আমরা সব কিছু গুছিয়ে বসতে পারলাম না। তো এক পাশে আমার ছোটো বোন খাচ্ছে, আরেক পাশে আমি খাচ্ছি, আর এই যে সঙ্গে ঝুরা মাংস দিয়ে খাচ্ছি। এই ঝুরা মাংস দিয়ে চাপটি খেতে এত মজা লাগে, মানে এই ঝুরা মাংসটা আমাদের অনেক পছন্দ। ঝুরা মাংস দিয়ে কিন্তু প্লেন রাইসও অনেক পছন্দ আমাদের সবারই, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমার এই ছোটো বোন ময়নায় সবসময় ঝুরা মাংস রেডি করে আমাকে দিবে। আমি আগে যখন প্রবাসে সৌদি আরবে ছিলাম তখনও পাঠাতো, এখনও আমার বাচ্চারা কানাডা আছে, আমি যখন যাই ওদের জন্য নিয়ে যাই। আর কোরবানি মাংসটা আমি ফ্রোজেন করে রেখে দিই, ফ্রিজে থাকে। আর সেই কারণে কোরবানির ঝুরা মাংসটা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও খেতে পারে। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।